তিনি কোরআনে ফাকের সূরা লোকমানের এক আয়াতে বলেন, ওয়া ইন জাহাদাকা আলা আন তুশরিকা বি মা লাইসা লাকা বিহি ইলমুন ফালা তুতিউহুমা ওয়া সাহিবুহুমা ফিদ দুনিয়া মারুফা। আয়াতটা কি ঠিক আছে নি? এই আয়াত আল্লাহ তাআলা বলতেছেন, যদি তোমার মাতা পিতা তোমাকে চাপ দেয় আল্লাহ তাআলার সাথে শরীক করার জন্য, কার সাথে? আল্লাহর সাথে শরীক সাব্যস্ত করার জন্য, ফালা তুতিউহুমা, আল্লাহ বলে তাদের কথা মানবে না। কার আদেশ? কথা বুঝতে পারি, কথা কিন্তু বুঝতে হইব। ফালা তুতিউহুমা, আল্লাহ বলছে কি তাদের কথা কি করো না, মাইনো না। অংশে আল্লাহ বলতেছেন ওয়া সাহিবুহুমা ফিদ দুনিয়া মারুফা, তবে দুনিয়াতে তাদের সাথে কি করো, সৎভাবে বসবাস করো এবং তাদের এই খেদমতের ব্যাপারে কৃপণতা কার্পণ্যতা করো না। আমরা ফির মানমু, মুরব্বী মানমু, নেতা মানমু, আমার নেতা, আমার মুরব্বী, আমার মাতা পিতা যদি হকভাবে থাকে তাকে মানবো। যে জায়গাতে আল্লাহ রব্বুল আলমিন মাতা পিতা যদি আদেশ করে অপকর্ম করার জন্য, সেখানে আল্লাহ বলছে কি ফালা তো তাদের কথা মানা যাবে না। একটা তার এই আয়াত অনুযায়ী একটা আয়াত আছে সূরা আনকাবুতে, ওয়াইন সে একটা কোরআন শুনলাম আমি দেখাইতেছে, আমার আয়াতটা মনে হইতেছে না, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা নাকি হুসনা জানি আয়াতটা। এই যে আল্লাহ তাআলা সূরা আনকাবুত অসুসনা বার করলাম, কত বড় কথা। এই যে ভাইছি ভাইছি আল্লাহ তাআলা এই যে সূরা আনকাবুতের 8 নং আয়াতে, কয় নং? 8 নং আয়াতে ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হুসনা, আমি মানুষকে আদেশ করছি তারা যেন তাদের পিতামাতার সাথে সদ্ব্যবহার করার জন্য। পরে বলছে ওয়া ইন জাহাদাকা লিতুশরিকা বি মা লাইসা লাকা বিহি ইলমুন ফালা তুতিউহুমা, তবে যদি তারা তোমাকে চাপ প্রয়োগ করে যাতে করে তুমি আমার সাথে কী করো, শরীক সাব্যস্ত করে এমন বিষয়কে যার সম্পর্কে তোমার কোনো কী নেই, জ্ঞান নাই, ফালা তুতিউহুমা, তাহলে তুমি তাদের কী করো না, কথা মানবে না, তাদেরকে অনুসরণ করবে না, তাদেরকে অনুসরণ করা যাবে না। সিয়াসিত্তার হাদিস গ্রন্থগুলো থেকে জানা যায় এই আয়াতটা হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইসলাম গ্রহণ করেন তখন এই আয়াতটা নাজিল হয়। তখন তার বয়স 18 কিংবা 19 বছর। তার মুসলমান হওয়ার কথা যখন তার মা হামনা বিনতে, কি নাম, হামনা নামটা শুনছেননি, হামনা বিনতে আবু সুফিয়ান যখন তার মুসলমান হওয়ার কথা জানতে পারছেন, তখন তো তিনি পণ করে বসছেন যে হে সাদ, যতক্ষণ পর্যন্ত তুমি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অস্বীকার না করবা ততক্ষণ পর্যন্ত আমি পানাহার করব না, আমি ছায়াতেও বসবো না। এমনকি তিনি খানা দানা ছাইড়ে দিছে, মানুষকে তাকে জোর করে খাওয়াইতেছে না, মুখে খানা নিবে না। সন্তান যতক্ষণ পর্যন্ত কী না করবে, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অস্বীকার না করবে, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অস্বীকার যতক্ষণ না করবে ততক্ষণ পর্যন্ত তিনি কী করবেন না, খানাও খাইবেন না এবং ছায়াতেও যাইবেন না। এমনকি মানুষ জোর করে খানা খাওয়ায় তাও খায় না। এবং এটাও বলতেছে তার মা যে মাতা পিতার কথা মানাও তো আল্লাহর হুকুম, সুতরাং তুমি যদি আমার কথা না মানো তাহলে তুমি আল্লাহর নাফরমানি করলে। তখন হযরত সাদ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে গিয়ে সব কথা খুলে বললেন। তৎক্ষণাৎ এই আয়াত নাজিল হইল। এতে বলা হয়েছে যে আল্লাহর নির্দেশাবলীর অবাধ্যতা না হয় সেই সীমা পর্যন্ত মাতা পিতার আনুগত্য করতে হবে। মাতা পিতা যদি আপনাকে বলে শরীক করো, মাতা পিতা যদি বলে মানুষের কাছে নত হও, মাতা পিতা যদি বলে অপকর্ম করো, মানা যাবে না। হাদিসে আছে লা তাআতা লি মাখলুকিন ফি মাসিয়াতিল খালিক, স্রষ্টার অবাধ্যতা করে স্রষ্টাকে আল্লাহ, আওয়াজ এত কম করে, স্রষ্টাকে আল্লাহ জাল্লে জালালুহু আম্মা নাওয়ালুহু, তিনি হলেন স্রষ্টা। স্রষ্টার অবাধ্যতা করে সৃষ্টির আনুগত্য করা যাবে না, ঠিক কিনা? একমাত্র আনুগত্য কার হবে? আল্লাহ। তবে মাতা পিতা যদি খারাপ হয়, হিন্দু খ্রিস্টান বৌদ্ধ নাসারা যাই হোক না কেন, বেদিন কাফের কুফুরের সাথে জড়িত, তবে মাতা পিতাকে ফালাই দেওয়া যাবে না, তাদের খেদমত করতে হবে, তাদের সাথে ভালো ব্যবহার করতে হবে, রূঢ় আচরণ করা যাবে না। কিন্তু তাদের মানে কথা এদিকে মানা যাবে না যেগুলো শিরিকের পর্যায়ে, খারাপ পর্যায়ে। তো যে জায়গায় শিরিকের পর্যায়ে কথা তাদের বেলায় না মানা যাবে, যে বাপ মা আপনাকে জন্ম দিছে, তাহলে আমি একজন নেতা, সে আল্লাহর বিরুদ্ধে কাজ করে, তাকে কীভাবে মানবো? কথা ঠিক না। এমন যেই ফির, আমাদের তো কত ফির আছে, কুমিল্লা তো ফিরের কোনো অভাব নাই। সেদিন একটা ইউটিউবে দেখলাম, উনি বলতেছে যে এক ফিরে বলতেছে ওনার মৃত্যুর সময় নাকি এই ওনার বাবা ক্যাবলা শাহ আইসা ওনার জান কবজ করবো। নাউজুবিল্লাহ করেন নাকি রে? হযরত আজরাইল আলাইহিস সালামকে আল্লাহ
নির্ধারণ করে রাখছে মানুষের জান করার জন্য, আর হ্যাঁ হ্যাঁ বলে ক্যাবলা সাহা ইয়ে বলে হ্যাঁ জান খরচ করবো, আমি ফাইলাম একটু। যাই হোক, আবার এরকমও শুনছি যে নামাজ বলতে কিছু নেই, নামাজ আমরা দেখাই না, নামাজ পড়ি না, এরা বলে গোপনে কেমন নামাজ পড়ে। এগুলো হলো শিরিকি কথাবার্তা, মানুষের ইমান ধ্বংস করার একটা বিষয়, আর কিছু না। দেখেন কোরআনে কেমন আরেক জায়গায় আছে, ওয়া আবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ তাআলা যে এই আয়াতের মধ্যে কিছু এরকম অনেকগুলো আয়াত আছে, যেমন আল্লাহর ইবাদতের কথা বলছে, ওয়া আবুদুল্লাহ, তোমরা কার ইবাদত করো? আল্লাহ তাআলা। তারপরে বলছে শিরিক করো না, তারপরে বলছে তোমরা পিতা মাতার ইবাদত করো। আল্লাহর ইবাদতের পরে কার খেদমত করতে কইছে? মাতা পিতার। সেই মাতা পিতা কুফুরের সাথে যদি জড়িত হয় কিংবা আপনারা জড়িত করতে চায়, তাহলে মাতা পিতাকে মানা যাবে না এই ক্ষেত্রে। তো সেই জায়গায় আমি কিসের বন্ডফিরকে মানবো, মাজার ফুজারিকে কেন মানবো? তো সেই ক্ষেত্রে আমি কেন একজন নেতাকে মানবো, যে নেতা আমার আল্লাহ, এই সমস্ত নেতা খেতাকে এবং এই সমস্ত বন্ডফিরকে আমরা মানি না, মানবো না, ঠিক কিনা? আল্লাহ আমাদেরকে হেফাজত করে, সবলে আমিন।